ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالإيمان শুকরিয়া আদায় করলাম কার সব সময় শুকরিয়া আদায় চলবে কার অসংখ্য অগণিত দুরূদ ও সালাম করি দু জাহানের বাদশা হাবিবানা তাবিবানা ওয়া তাবিব আরওয়াহিনা মুহাম্মদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনারা যে সালাতুল ইশার নামাজের পরে বসেছেন, গুরুত্বপূর্ণ সময়টাকে বাহিরি কাজে না লাগিয়ে মসজিদে বসে আছেন, এই উসিলায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়, সবাই আল্লাহুম্মা আমিন। এই মাসটা আরবি কোন মাস? মুহররম মাস। কোন মাস? ইংরেজি বছরের প্রথম মাস ইংরেজিতে হচ্ছে জানুয়ারি, বাংলা হচ্ছে বৈশাখ, আরবি মুহররম। মুহররম মাস দিয়ে আরবি বছর কি হয়? শুরু হয়। ফের হাজিরিন, এখন তিনটা ভাষায় তিনটা ল্যাঙ্গুয়েজে আমরা বছর হিসাব গণনা করি, হিসাব করি, ইংরেজি, বাংলা, আরবি। ইংরেজিতেও 12 মাসে এক বছর, বাংলাতেও 12 মাসে, আরবিতেও 12 মাসে। কেউ চাইলে কি 11 মাসে অথবা 13 মাসে 14 মাসে কি এক বছর বানাতে পারবে? পারবে না। কিন্তু 13 থেকে 14 মাসও বছর বানিয়েছে কারা? কাফেররা। মক্কা নগরীতে কাফেররা 13 থেকে 14 মাসে বছর কি করেছে? গণনা করেছে। যখন তারা 13 থেকে 14 মাসে বছর গণনা করেছে, আল্লাহ তাআলা সাথে সাথে ওহী নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাহাজিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে আসলেন, আগমন করলেন, তৎকালীন সময়ে মক্কা নগরীর ক্ষমতাসীন যারা ছিল, বড় বড় নেতা যারা ছিল, তারা তাদের মন গড়া মতো 13 থেকে 14 মাসে বছর গণনা করতেন, বছর হিসাব করতেন। কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে 6 দিনে পৃথিবীর টোটাল সৃষ্টি কমপ্লিট কর্মকাজ শেষ করেছেন। পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলা পৃথিবীর হিসাব দিয়ে দিয়েছেন, মাসের গণনা, দিনের গণনা, এবং কি চন্দ্র সূর্য কখন উদিত হবে, কখন অস্ত যাবে, তাদেরকে যে সময়টা নির্দিষ্ট করে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন, এটা পৃথিবীর শুরু লগ্নতে আল্লাহ তাআলা করে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা যখন দেখলেন কাফেররা 13 থেকে 14 মাসে, 13 মাসে অথবা 14 মাসে বছর গণনা করে তাদের সুবিধা অনুসারে, তাদের মন মতো, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। আর তার প্যারা নবীর কাছে আয়াত ওহী নাযিল করে বললেন, নবী হ্যাঁ, আপনি মক্কা নগরীর কাফেরদেরকে শুনিয়ে দেন, আপনার সাহাবীদেরকে, দুনিয়াবাসীদেরকে শুনিয়ে দেন, 12 মাসে এক বছর, 11 মাসও করা যাবে না, 13 মাসও করা যাবে না, 14 মাসও করা যাবে না, হিসাব কার? এজন্য আল্লাহ তাআলা দলিল দেন। আল্লাহ তাআলা কালামে পাকের 33 নম্বর 9 নম্বর সূরা, কত নাম্বার? 9 নম্বর সূরা, সূরাতুত তাওবার 36 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তু হুরুম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সামাওয়াত মানে আসমান, আরদ মানে জমিন।
আল্লাহ বলেন যেই দিন আমি পৃথিবী সৃষ্টি করেছিলাম, আসমান এবং জমিনকে আমি সৃষ্টি করেছি, সেই দিন থেকে আমি মাসের গণনা, দিনের গণনা, সময়ের একটা সীমাবদ্ধতা দিয়ে দিয়েছি। আমি সেই দিন থেকেই 12 মাসে 1 বছর গণনা করেছি। কয় মাসে? 12টি মাসে 1টি বছর পূর্ণ হবে। মিনহা আরবাতুন হুরুম, আর ওই 12 মাসের মধ্যে 4টি মাসকে আমি আল্লাহ তাআলা হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। 4টি মাসকে কি করে দিলাম? হারাম করে দিলাম। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই উত্তম। কে বলছেন? আল্লাহ বলছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম। ও আমার বান্দারা, ও হে আমার গোলামেরা, এই 12টি মাসের মধ্যে যে 4টা মাসকে আমি হারাম করে দিলাম, যে 4টা মাসকে আমি সম্মানিত করে দিলাম, এই 4টা মাস তোমরা যুদ্ধ করবা না, জুলুম করবা না, অত্যাচার করবা না, সীমালঙ্ঘন করবা না, অবিচার করবা না। ওয়ার্ডার কার? কথা বলে না। আল্লাহ বলেছেন এই 4 মাসে যুদ্ধ করবা না। কি করবা না? যুদ্ধ করবা না, বিশৃঙ্খলা করবা না, অশান্তি সৃষ্টি করবা না, জুলুম করবা না, অত্যাচার করবা না। আবার মুমিন মুসলমানদেরকে, ইমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা কি করবা না? যুদ্ধ বিগ্রহ করবা না, শান্তি করবা না। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে কাফের মুশরিকরা এই 4টা মাসে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে, ওই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। ঠিক কি না? মানে নিজ থেকে মুমিন মুসলমান নিজ থেকে কখনো কারো উপরে কি করা যাবে না? ঝাঁপিয়ে পড়া যাবে না, অন্যায় করা যাবে না, আক্রমণ করা যাবে না। এই 4 মাসে তো করাই যাবে না। তবে যদি কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা এই 4 মাসে তোমাদের সাথে, এই 4 মাসের ভিতরে মধ্যে তোমাদের সাথে যুদ্ধ করতে চায়, তোমাদেরকে আক্রমণ করে, ওই মুহূর্তে হাত বসে থাকা যাবে না। ফের হাজির। তাহলে এই 4 মাস কোন আসেন? এই 4টি মাস কি? এই 4টি মাস কোন কোন মাস? ওইটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কিন্তু কি করেন নাই, এটাকে ক্লিয়ার করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই 4টা মাসকে কি করে দিয়েছেন? বুঝিয়ে দিয়েছেন, এটার বর্ণনা করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, ক্লিয়ার করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 12টি মাসের মধ্যে এই 4টি মাসকে রব্বুল আলামিন করে দিয়েছেন। এই মাসগুলোর মধ্যে এই 4টা মাসে তোমরা যুদ্ধ করবা না, অশান্তি করবা না, বিশৃঙ্খলা করবা না, জুলুম করবা না, অত্যাচার করবা না। সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল দিচ্ছেন। তিনি যে হাদিস বর্ণনা করেছেন এটা বুখারী শরীফের 3197 নং হাদিস। নাম্বার আমি দলিল সহ বলতেছি, দলিল সহ বলতেছি। আপনারা যদি কিতাব থাকে অথবা কোনো ডিভাইসের মাধ্যমে দেখতে পারেন, দেখবেন। আমি সংখ্যা এখন থেকে আমি জুমাতে আলোচনা করলে চেষ্টা করব কোরআনের সূরা এবং আয়াত, হাদিস নাম্বার সহ আলোচনা করার জন্য। ফের হাজিরিন, তাহলে এই হাদিস, যে হাদিসটা এখন বলবো, এই হাদিসটা হচ্ছে বুখারী শরীফের। এই বুখারী শরীফের হাদিস, এগুলোকে সিয়াসিতের হাদিস বলে। এই কিতাবগুলো নিয়ে কোনো কি নাই, কোনো সন্দেহ নাই। বুখারী, মুসলিম, তাওরাত, জাবুর, বুখারী, মুসলিম এবং কি 6টা কিতাব আছে। কয়টা? মুসলিম, এই তিরমিজি শরীফ, এইভাবে করে 6টা কিতাবকে সিয়াসিতের কিতাব বলা হয়। এই 6টা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফের 3197 নং হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আয-জামানু ক্বাদ ইস্তাদারা আতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ তাআলা মাসের গণনা দিয়ে দিয়েছেন। as-sanatuসনা শাহরান মিনহা আরবাআতুন হুরুম। আর এই 12টি মাসের মধ্যে আরবাআতুন হুরুম, আরবা মানে 4, হুরুম মানে হারাম। আল্লাহ তাআলা 4টা মাসকে হারাম করে দিয়েছেন। তার মানে এই 4টা মাস পবিত্র। এই 4টা মাসের মধ্যে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। এই 4টা মাসের বর্ণনা রাসূল বলছেন সালাসাতু মুতাওয়ালিয়াতুন, 3টা মাস একত্রে, 3টা মাস ধারাবাহিক ভাবে। সেই 3টা মাস হচ্ছে যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহাররম।
অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম, এই তিনটা মাস ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তিনটা মাস হচ্ছে হজের মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হারাম করেছেন? কারণ এই তিনটা মাস হজের মাস। ওই হজের মাসগুলাতে তোমরা জুলুম করবা না, এই হজের মাসগুলাতে তোমরা যুদ্ধ করবা না, অন্যায় করবা না, অবিচার করবা না। আরেকটা মাস হচ্ছে রজব, মুদাররাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আরেকটা মাস হচ্ছে রজব মাস এবং শাবান মাস। ওই রজব মাস আর শাবান মাসের মাঝখানে যে মাস, সেই মাসটার নাম হচ্ছে মুহররম। সেই মাসটার নাম কি? রজব। সেই মাসটার নাম হচ্ছে রজব মাস। রজব মাস এটা আল্লাহর মাস। কার মাস? রজব মাস। ওয়াল মুহররম রজব মুদাররাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। জুমাদা এবং শাবান এই দুই মাসের মাঝখানে যে মাস, সেই মাসটার নাম হচ্ছে রজব মাস। এই রজব মাসটাকে আল্লাহ তাআলা পবিত্র রেখেছেন। এই রজব মাসে যুদ্ধ করা যাবে না, জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বছরের 12টি মাসে এক বছর, এক বছরের মধ্যে 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা পবিত্র রেখেছেন। অন্যায় করা, জুলুম করা, যুদ্ধ করা, অবিচার করা হারাম করে দিয়েছেন। আর সেই 4টা মাসের মধ্যে 3টা মাস হচ্ছে ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ, মুহররম। আর একটি মাস হচ্ছে রজব মাস। বিষয়টা কি ক্লিয়ার? কথা বলুন, বিষয় বুঝে এসেছে? ফেরা হাজিরিন, তার মানে এই 4টা মাসটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ফেরা হাজিরিন, এবার আল্লাহ তাআলা বলছেন এই 4টা মাস তোমরা বেশি বেশি করে ইবাদত করবা, এই 4টা মাসে তোমরা বেশি বেশি করে নেক আমল করবা। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ঘোষণা দিচ্ছেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওহে আমার গোলামেরা, দুনিয়াতে যদি তোমরা অনু পরিমাণ কোন ইবাদত করো, সাররা পরিমাণ কোন ইবাদত করো, কিয়ামতের দিন সেটা তোমাদেরকে দেখানো হবে, তোমরা দেখতে পাবে। আর যদি দুনিয়াতে তোমরা জাররা পরিমাণ কোন অপকাজ করো, খারাপ কাজ করো, অন্যায় কাজ করো, গুনাহ করো, কাল কিয়ামতের দিন এই জাররা পরিমাণ খারাপ কাজ, খারাপ আমলনামাটাও, বদ আমলনামাটাও তোমাদেরকে দেখানো হবে। আল্লাহু আকবার। কাল কিয়ামতের দিন আপনার ডান হাতে, আপনার হাতের মধ্যে আপনার আমলনামাটা, আমার আমলনামা তুলে দেওয়া হবে। আপনার আমার আমলনামা দেখে আপনি বিবেচনা করতে পারবেন, আপনি বিচার করতে পারবেন, আমি বিচার করতে পারবো আমি কি জান্নাতি না জাহান্নামী। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কথা বলে না? আজকে গোপনে অন্যায় করতেছেন, আজকে গোপনে পাপ করতেছেন, কেউ যদিও না দেখে, দেখে একজন, তিনি কে? কথা বলে না, তিনি কে? আল্লাহ। ফেরা হাজিরিন, এজন্য আসেন এই মুহররম মাস, এই মুহররম মাসের মধ্যে, মুহররম মাসের একটা তারিখ, যেই তারিখটা ইতিহাসের মধ্যে স্বর্ণ আকারে লিপিবদ্ধ করা আছে, সেই তারিখটার নাম হচ্ছে মুহররমের 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ, আশুরার দিন। এই 10 তারিখের ঘটনা অনেক বেশি ঘটনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন, গুরুত্বপূর্ণ যত বিষয়গুলো তিনি সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিস তিনি মুহররম মাসের 10 তারিখে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ, কুরসি, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, জান্নাত, জাহান্নাম এই মুহররমের 10 তারিখ আশুরার দিন তারা সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরা হাজিরিন, এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনের গুরুত্ব ফজিলত এত বেশি। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার দিনের রোজা ফরজ করা ছিল, ফরজ ছিল। আল্লাহু আকবার। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার দিনের রোজা কি ছিল? কথা বলেন, কি ছিল? ফরজ ছিল। একটা রোজা ফরজ ছিল। যখনই রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছিল, আল্লাহ তাআলা সাথে সাথে আশুরা রোজাকে নফল করে দিয়েছেন। সুন্নাতে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যখন থাকবেন নফল ইবাদত হবে। কি ইবাদত হবে? নফল ইবাদত হবে। ফেরা হাজিরিন, এজন্য আমরা নবী রাসূলদেরকে মহব্বত করি কি করি না? এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা সকল নবীদেরকে, অধিকাংশ নবীদেরকে
এই মুহররমের 10 তারিখে সৃষ্টি করেছেন, তাওবা কবুল করেছেন। শুধু তাই নয়, এই মুহররমের 10 তারিখ আসলে একটা বিষয়, আমাদের একটা ইতিহাস আমাদের চোখের সামনে, আমাদের মাথার মধ্যে চলে আসে। সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার ময়দানে নৃশংসভাবে শহীদ করা হলো। ঠিক কি না? কথা বলে না? নির্মম ভাবে, নির্যাতিত ভাবে তিনাকে শহীদ করা হয়েছে। প্রিয় হাজিরিন, এখন আসেন কারবালার ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে না নাই? কথা বলে না? কারবালার ময়দান থেকে, কারবালার এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। প্রিয় হাজিরিন, এজন্য নবী রাসূলদেরকে আমরা মহব্বত করে কি করি না? কথা বলে না? নবী রাসূলদেরকে আমরা ভালোবাসি কি বাসি না? আহলে বায়াতদেরকে আমরা ভালোবাসি কি ভালোবাসি না? আহলে বায়াত কারা, তাদের পরিচয় আজকে নিব। আহলে বায়াতদেরকে আমরা অন্তর থেকে মহব্বত করি, অন্তর থেকে ভালোবাসি। কারণ আহলে বায়াতদেরকে যদি আমরা না ভালোবাসি, তাহলে আমরা রাসূলের ভালোবাসা পাবো না। আর যদি রাসূলের ভালোবাসা পাই, তাহলে আমাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, কুল, নবী হে আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, অথবা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, নবী বলেন ফাত্তাবিউনি, আমি রাসূলের আনুগত্য করো, আমি রাসূল অনুসরণ করো, আমি রাসূলের ইত্তেবা করো, আমি রাসূলের অনুকরণ যদি করো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসা লাগবে না, স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূল যদি আমরা আনুগত্য করি, তাহলে আমরা কি ঈমানদার না বেঈমানদার? কথা বলুন। আল্লাহর আনুগত্য মানে কোরআন মানা। কি মানা? কোরআন মানা মানে আল্লাহর আনুগত্য করা, রাসূলের হাদিস মানা মানে রাসূলের অনুসরণ করা, রাসূলের ইত্তেবা করা, রাসূলকে মহব্বত করা, রাসূলকে ভালোবাসা। আর যারাই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে, আহলে বায়াতদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, রাসূল বলছেন যারা ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করবে, অনুকরণ করবে, তারা, তোমরা আমার এই উম্মতরা, তোমরা আল্লাহকে ভালোবাসা লাগবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহই তোমাদেরকে ভালোবাসবে। আর আমার আল্লাহ যাদেরকে ভালোবাসবে তাদের লাভ কি, তাদের ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাদেরকে মহব্বত করব, আমি যাদেরকে ভালোবাসবো, তাদের লাভ হচ্ছে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে আমি মাফ করে দেব। আল্লাহ গফুরুর রাহিম। কারণ আমি আল্লাহর একটা নাম হচ্ছে গফফার, আর একটা নাম হচ্ছে রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যখন আমি তাদেরকে ক্ষমা করে দিব, ক্ষমা করে শেষ করব না, তাদেরকে রহমত দিয়ে, ভালোবাসা দিয়ে আমি আল্লাহ তাআলা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। তাহলে হুজুর এটা কিভাবে বুঝবো? ফর এক্সাম্পল, আমাদের ছোট ছোট সন্তান আছে না? সন্তান যদি অন্যায় করে, সন্তান যদি কথা অমান্য করে, কথা না শুনে, সন্তানের উপরে আমাদের রাগ গোসা আসে কি? সে কি আসে না? আসে। সারাদিনে ধরো একটা 7 বছর 8 বছরের সন্তান যদি কথা না শুনে যদি অন্যদিকে চলে যায়, দুষ্টামি করে, দিনের শেষ সন্ধ্যাবেলা যখন সে বাসার আশেপাশে করে, তখন আমরা তাকে শাসন করি না, বরঞ্চ আমরা তাকে ক্ষমা করে দিই এবং কি তাকে বুকে টেনে নিই। এমন হয় কি হয় না? কথা বলে না? তার মানে তারে মাফও করে দিলাম, আবার মহব্বত করে তাকে ভালোবেসে কাছেও টেনে নিলাম। এজন্য আল্লাহ বলছে, বান্দা, যখন তোমরা আমার কাছে তাওবা করো, যখন আমার নবী রাসূলদেরকে মহব্বত করো, আমি শুধু তোমাদের গুনাহগুলো মাফ করে শেষ করে দিই না, তোমাদের গুনাহগুলো মোচন করে দিয়ে আমি তোমাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরা হাজিরিন, এজন্য নবী রাসূলদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? নবী রাসূলদেরকে ভালোবাসার দরকার আছে না নাই?
ভালো ভাইয়াদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? ফেরা হাসিরিন, এই আশুরার দিনের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই আশুরার দিন মুহররমের 10 তারিখ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুম অমান্য করেছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন। দুনিয়াতে যখন বের করে দিলেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম শত শত বছর ধরে কান্নাকাটি করলেন, কান্নাকাটি করতেছেন, তওবা করতেছেন। আল্লাহ তাআলা তখন বললেন, ফাতালাও আদম মির রাব্বিহি কালিমাতিন فتاب عليه إنه هو التواب الرحيم। আওয়াজ করে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমার হাওয়াকে উদ্দেশ্য করে বলে, ও আদম, ও হাওয়া, যেইভাবে তওবা করতেছো এইভাবে তওবা করলে কিয়ামত পর্যন্ত আমি ক্ষমা করব? আমি ক্ষমা করব না। ফাতালাকা আদামু মির রাব্বিহি কালিমাতিন, কালিমা মানে বাক্য, কালিমা মানে শব্দ, কালিমা মানে কথোপকথন। আল্লাহ বলে, আদম, আমি তোমার এবং তোমার স্ত্রীকে কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি, কিছু কালিমা শিখিয়ে দিচ্ছি। ওই কালিমাগুলো নিয়ে ওই বাক্যগুলা বলে বলে যদি তাওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা জিন্দেগিতে গুনাহ খাতাগুলোকে ওসাল করে দিব। আল্লাহ তাআলা বাক্য শিখিয়ে দিলেন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই দোয়াটা আমরা নামাজের মধ্যে পড়ে কি পড়ি না? কথা বলে না? নামাজ শেষ করেই মুনাজাতের মধ্যে বলে কি বলি না? এর অর্থ কি আমরা জানি? এর অর্থ হচ্ছে, রব্বানা, হে আমাদের রব, যালামনা, জুলুম করেছি, আমি আমার সাথে জুলুম করেছি, আমি আমার সাথে অত্যাচার করেছি, আনফুসানা, আমার নফসের সাথে আমি অত্যাচার করেছি, জুলুম করেছি, ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে তওবা করি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের তওবা না করেন, আমরা ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা সব সময় এই দোয়াটা পড়ার দরকার আছে না? কথা বলে আছে না? তার মানে এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কে জান্নাত থেকে বের করে দিয়েছেন। শত শত বছর কান্নাকাটি করার পরে তারা যখন তওবা করলেন, তখন তাদের তওবা এই মুহররমের 10 তারিখে কি করেছেন? কবুল করে আবার তাদেরকে জান্নাতের মধ্যে নিক্ষেপ করেছেন, প্রবেশ করিয়েছেন। এরপরে আসেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই দিনে জন্মগ্রহণ করিয়েছেন মুহররমের 10 তারিখ, এবং কি যেই দিন তাকে অগ্নিকুণ্ডে ফেরাউন নিক্ষেপ করে, নমরুদ, কে? ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু যে ছিল, তার নাম কি? ফেরাউন না নমরুদ? কথা বলেন না? নমরুদ। আর মুসার সাথে যে ছিল সে ছিল ফেরাউন। সে ছিল কি? ফেরাউন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু যারা ছিল, তারা ছিল আবু জাহেল, সায়েবা, মুগিরা। ইতিহাসগুলো জানার দরকার আছে না? এখন আপনি যদি বলেন আল্লাহ রাসূলের সাথে শত্রুতা করছে ফেরাউন, নমরুদ, তাহলে ইতিহাস কি সত্য হইতেছে না মিথ্যা হইতেছে? মিথ্যা হচ্ছে। তাহলে এক একজন নবীর সাথে এক একটা শয়তান, এক একটা জালেম সবসময় লেগেছিল, সবসময় কি করেছে? কষ্ট দিয়েছে, অশান্তির ঘর অশান্তি দিয়েছে। তাহলে নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে কি করেছিল? অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল। আর অগ্নিকুণ্ডে যেই দিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছেন, বাঁচিয়ে দিয়েছেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফের হাদিন সে অনেক লম্বা ঘটনা। ইয়াকুব নবী ইয়াকুব আলাইহিস সালাম, তিনার চোখের জ্যোতি চলে গিয়েছিল, আল্লাহ তাআলা আবার যেই দিন চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, সেই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। এইভাবে করে অনেক লম্বা ঘটনা রয়েছে। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা ফেরাউনের নির্যাতনে কত কষ্ট পেয়েছিল, কত কষ্ট, কত অশান্তি, কত জ্বালা যন্ত্রণা দিয়েছিল। এই মুসা নবী এবং তার সৈন্য সাথীদেরকে, তার উম্মতদেরকে আল্লাহ তাআলা যেদিন ফেরাউন এবং তার সৈন্য সন্তানের হাত থেকে বাঁচিয়েছেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, এই আশুরার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ।
যখন এই ফেরাউন এবং সৈন্য সাথীরা পানির মধ্যে ডুবতেছে, পানি খাচ্ছে, উঠতেছে, তখন আল্লাহর কাছে এই ফেরাউন ডেকে বলে, ও আমার আল্লাহ, আমি ঈমান এনেছি, আমি ভালো হয়ে গিয়েছি, আমি আর আপনার নবীর পিছনে শত্রুতা করব না। আল্লাহ বলে, ফেরাউন, এখন তাওবা করলে কোনো কাজে আসবে? কথা বলেন, কোনো কাজে আসবে না। এই মুহূর্তে মৃত্যুর সময় তাওবা করলে এই তাওবা আমি আল্লাহ কবুল করব না। ফের হাসিলেন, তাহলে আমরা কি মৃত্যুর সময় তাওবা করব? যখন সুস্থ আছি তখনই তাওবা করব। কথা বলেন, প্রতিনিয়ত তাওবা করার দরকার আছে না নাই? ফের হাসিল, এবারে আসেন, সর্বপ্রথম এই পৃথিবীতে যেই দিন আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়েছে, বৃষ্টি পড়েছে, বৃষ্টি ফোঁটা পড়েছে, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে যখন বৃষ্টি পড়ে তখন শুধু বৃষ্টি পড়ে না, বৃষ্টির সাথে আল্লাহ তাআলা রিজিক ঢেলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ থেকে প্রমাণ। আল্লাহ তাআলা বৃষ্টির সাথে কি দেন? রহমত দেন। অজস্রে বান্দার জন্য রিজিক ঢেলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফের হাজির, এখন আসেন, এই মুহররমের 10 তারিখে কথাটা শোনার সাথে সাথে প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই যে কারবালার ময়দানে নির্মমভাবে তিনাকে শাহাদাত করা হয়েছে, এই শাহাদাতের ঘটনা আছে কি? আছে কিনা? আসে কি আসে না? তাহলে এই কারবালার ঘটনায়, কারবালার ময়দানে মুহররমের 8 তারিখ থেকে 10 তারিখ যে ঘটনাগুলো হয়েছে, এই ইতিহাস আমাদের জানার দরকার আছে না? এই ইতিহাস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে না? ফের হাজির, এখন আসেন আহলে বায়াত। এই যে আহলে বায়াতের কথা বলতেছি, আহলে বায়াত কারা? এই আহলে বায়াত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুমারী স্ত্রী একজনে ছিলেন, তিনি কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। মুসলিম শরীফের হাদিস 6155 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, قالت عائشة خرج النبي صلى الله عليه وسلم غداة وعليه مرد مرحل من شعر أسود فجاء رسول صلى الله عليه وسلم একদিন একটা কালো নকশি চাদর আবৃত করে গায়ের মধ্যে দিয়ে তিনি ঘর থেকে বের হয়ে পড়লেন। কে বলছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, বলতেছেন, তিনি যখন একটা কালো নকশি শাল চাদর গায়ে দিয়ে যখন তিনি বের হলেন, বের হওয়ার সাথে সাথে ফাজা আল হাসান ইবনু আলী, আলীর পুত্র হাসান যখন আসলো, চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। কিসের ভিতরে? চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। ফাদখালাহু সুম্মা জা আল হুসাইন, কিছুক্ষণ পরে যখন হুসাইন আসলেন, হুসাইনকেও চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। ফাদখালা মাআহু সুম্মা জা ফাতিমা, কিছুক্ষণ পরে যখন ফাতিমা আসলেন, ফাতিমাকেও চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। ফাদখালাহু সুম্মা জা আলী ফাদখালাহু, কিছুক্ষণ পরে নিকেও চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। 4 জনকে চাদরের ভিতরে ঢুকিয়ে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরাই হচ্ছো আহলে বায়াত। আর এই আহলে বায়াত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা বললেন, আহলে বায়াত যারা, নবীর স্ত্রী যারা, নবীর পরিবার যারা, তাদের থেকে আমি অপবিত্রতাকে দূর করে নিই। কি? অপবিত্রতাকে আমি দূর করে নিই। আমি সব সময় তাদেরকে পবিত্র রেখে দিই। এখন বলেন তো, নবীর স্ত্রীদেরকে এবং আহলে বায়াত, ইমাম হাসান, হুসাইন, ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা, এদেরকে আমরা মন থেকে মহব্বত করি কি করি না? এদেরকে আমরা অন্তর থেকে ভালোবাসি কি বাসি না? কথা বলে না, বাসি কি বাসি না? আপনার কি কখনো আলী সম্পর্কে, ফাতেমা সম্পর্কে
ইমাম হাসান সম্পর্কে, হোসেন সম্পর্কে বিন্দু মাত্রকে মনের মধ্যে প্রশ্ন জেগেছে, তাদেরকে কি আমি ভালোবাসতে হবে? এরকম কি কোনো প্রশ্ন জেগেছে? না, জাগে না। কথা বলে না, তাদেরকে ভালোবাসতে হবে কি হবে না কোন প্রশ্নই জাগে নাই। কারণ তারা নবীর পরিবার, তাদেরকে মহব্বত করতেই হবে। তাদেরকে ভালো না বাসলে, মহব্বত না করলে ইমানে থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে এটা নিয়ে বলে যারা ভালোবাসে তারা ইমানদার, যারা বাসে না তারা ইমানদার না। আরে কে বাসে কে বাসে না তুমি কেমনে জানো? তুমি কেমনে জানো? কি জিকির করতে হবে? আমি ফাতেমাকে ভালোবাসি, আমি আলীকে ভালোবাসি, আমি হাসানকে ভালোবাসি, কথা বলে না। অন্তর থেকে ভালোবাসতে হবে। এটা হচ্ছে ইমানি মহব্বত। এটা কিসের মহব্বত? ইমানি মহব্বত। মহব্বতের কথা যদি বলি, ভালোবাসার কথা যদি বলি, এই মহব্বত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। মহব্বত আকলি, মহব্বত তাবিঈ, মহব্বত ঈমানি। মহব্বতের তাবিঈ মানে হচ্ছে স্বভাবগত ভালোবাসা। আপনি আপনার মাকে ভালোবাসবেন, সন্তানকে ভালোবাসবেন, ভাইকে ভালোবাসবেন, বোনকে ভালোবাসবেন, এটা স্বাভাবিক ভালোবাসা। এটার জন্য চিন্তা ফিকিরের কোনো প্রয়োজন আছে? এটার জন্য চিন্তা ফিকিরের প্রয়োজন নাই। দ্বিতীয় নাম্বার মহব্বত হচ্ছে মহব্বতে আপনি, যেটা আপনি জ্ঞানগতভাবে মহব্বত করেন, ভালোবাসেন। অসুস্থ হয়েছেন, অসুস্থ হওয়ার পরে কোন জিনিসটা খেলে শরীরের জন্য, দেহের জন্য ভালো হবে, সেটা আপনি জ্ঞান খরচ করে মহব্বত করবেন, খাবেন, ওইটাকে আকলগত মহব্বত বলা হয়। তিন নাম্বার মহব্বত হচ্ছে মহব্বত ঈমানি। একজন ইমানদার অন্য ইমানদার, একজন ইমানদার অন্য ইমানদারকে মহব্বত করবে কার জন্য? আল্লাহ সন্তুষ্টর জন্য। তাহলে মহব্বত কয় প্রকার? কথা বলে না। নবী রাসূলদেরকে মহব্বত করি কিসের জন্য? আল্লাহ সন্তুষ্টর জন্য। এটাকে বলা হচ্ছে মহব্বতে ঈমানি। এটা হচ্ছে কি? মহব্বতে ঈমানি। ফের হাসিন, তার মানে আমরা আহলে বায়াতদেরকে মহব্বত করি কি করি না? আমরা আহলে বায়াতদেরকে মহব্বত করি। এই আহলে বায়াতদের মধ্যে সবচাইতে যিনাকে নির্মমভাবে, নৃশংসভাবে যুক্তি করা হয়েছে, শহীদ করা হয়েছে, তিনি হচ্ছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত মুসলিম ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা। ১১০ হিজরির ১০ মুহররম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন কি হয়েছেন? শহীদ হয়েছেন। ওটা ছিল ১১০ হিজরি ১০ মুহররম, পবিত্র আশুরার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াজিদ কে? ইয়াজিদ। এখন ইয়াজিদের বাপ হচ্ছে আমিরে মুয়াবিয়া। ইয়াজিদের পিতা কে? আমিরে মুয়াবিয়া। ফের হাসিন, আমিরে মুয়াবিয়া যখন মৃত্যু হয়ে গেছে, আমিরে মুয়াবিয়া যখন মরে গেছে, মরে যাওয়ার পরে তার ছেলে ইয়াজিদ সমস্ত রাজ্যের তথা মদিনা, সিরিয়া, কুফা এই অঞ্চলগুলোর তিনি শাসন ক্ষমতা, শাসনভার হাতে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। আর তিনি যখন এই শাসনভারটা যখন গ্রহণ করে নিয়েছেন, ওই সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মদিনায় উপস্থিত ছিলেন। কোথায় ছিলেন? মদিনায় উপস্থিত ছিলেন। ইয়াজিদের শাসন ক্ষমতা তৎকালীন সময়ের অধিকাংশ সাহাবায়ে কেরাম সেটা মেনে নিতে পারেন নাই, মেনে নেন নাই। ইয়াজিদ অস্ত্রের জোরে তার ক্ষমতার বলে মানুষের উপরে নির্যাতন করা শুরু করলো, মানুষের উপরে উশৃঙ্খল শুরু করলো, মানুষের উপরে অশান্তি শুরু করলো। এইভাবে যখন অশান্তি শুরু করলো, ইয়াজিদ মদিনার গভর্নর হওয়ার পর আল ওয়ালিদ ইবনে উতবার কাছে প্রস্তাবনা করলেন, ও ওয়ালিদ ইবনে উতবা, তুমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে ইয়াজিদের আনুগত্য স্বীকার করতে বলো, অর্থাৎ আমি ইয়াজিদকে অনুসরণ করার জন্য বলো, আমাকে নেতা হিসেবে মানার জন্য বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের ইসলাম বিরোধিতা, জুলুম ও শাসকের আনুগত্য করাকে তিনি কখনো মেনে নেন নাই। জোরে বলুন ঠিক কিনা? তিনি ইয়াজিদকে কি করেন নাই? মেনে নেন নাই। যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই দিন ইয়াজিদকে যদি মেনে নিতেন, আজকে আমরা এই সোনালী ইসলামটাকে উপহার হিসাবে পেতাম না। অস্কারে বলুন ঠিক কিনা? ফের হাসিন, এখন তিনি কি করেন নাই? মেনে নেন নাই। মেনে না নেওয়ার কারণে ইয়াজিদ মদিনার গভর্নরকে নির্দেশ দেয়। মদিনার গভর্নর কে ছিলেন? মদিনার গভর্নর ছিলেন আল ওয়ালিদ ইবনে উতবা। আল ওয়ালিদ ইবনে উতবা মুয়াবিয়ার আমল থেকে কি ছিলেন? গভর্নর ছিলেন। তখন গভর্নরকে বলতেছে যে, হে
গভর্নর, তুমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলো সেই যেন কি করে, বায়াত গ্রহণ করে, সেই যেন আমাকে নেতা হিসেবে মেনে নেয়। তখন আর যদি সে আমাকে নেতা হিসেবে মেনে না নেয়, তাহলে তাকে গ্রেফতার করবা, তাকে আটক করে কোথায় বন্দী করে রাখবা। যখন এই কথাটা শুনলেন, এই কথাটা শোনার সাথে সাথে মদিনার গভর্নর আল ওয়ালিদ ইবনে উতবা তিনি কথাটাকে মেনে নিতে পারলেন না, কারণ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন। কি করতেন? মহব্বত করতেন। এজন্য তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও আল্লাহর রাসূলের কলিজার টুকরা নাতি, তুমি মদিনায় ছেড়ে মক্কায় চলে যাও, কারণ এই ইয়াজিদ তোমাকে শান্তিতে থাকতে দেবে না, এই ইয়াজিদ তোমাকে বাঁচতে দেবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কাছে শান্তি না পাওয়ার কারণে মক্কা নগরী থেকে হিজরত করেছেন মদিনায়। কোথায়? মদিনায় হিজরত করেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি তিনি ইয়াজিদের কাছে শান্তি না পাওয়ার কারণে তিনি মদিনায় থেকে হিজরত করেছেন। কোথায়? মদিনা থেকে মক্কায় হিজরত করেছেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ফেরাজিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতীক। সেজন্যই তিনি ইয়াজিদের সঙ্গে আপোষ করেননি। কি করেননি? আপোষ করেননি। ইতিহাস সাক্ষ্য দেয় চরিত্রহীন ইয়াজিদের ক্ষমতার জোরে সমাজের মধ্যে অশ্লীল কর্মকাজ, খুন খারাপি, অশান্তি দিন দিন বেড়ে যাচ্ছে। তাকওয়ার ভয় পর্যন্ত ইয়াজিদের অন্তর থেকে চলে গিয়েছে। ইয়াজিদ ক্ষমতার কারণে, ক্ষমতার পাওয়ারে, ক্ষমতার লোভে আল্লাহর যে ভয় অন্তরে ছিল সেই ভয় পর্যন্ত তার থেকে যখন চলে গিয়েছিল, ইয়াজিদ এই সব কার্যকলাপ, ইয়াজিদের এই সব কার্যকলাপের দেখি কুফাবাসীরা আর সহ্য করতে পারেন না। অসন্তুষ্ট হয়ে তারা একটা সময় গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠালেন। কি পাঠালেন? চিঠি পাঠালেন যে হে ইমাম, আল্লাহ রাসূলের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমরা তো ইয়াজিদের অশান্তিতে তারে নির্যাতনে আমরা থাকতে পারতেছি না, আমরা আপনার কাছে চিঠি পাঠালাম, আপনি আমাদের কাছে কুফা নগরীতে আসেন, আপনি আমাদেরকে বায়াত দেন, আমরা আপনার বায়াত গ্রহণ করব, আমরা আপনার আনুগত্য করব, ইত্তেবা করব। এখন যখন এইভাবে করে চিঠি পাঠাইতেছে, এভাবে চিঠি পাঠানোর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফাবাসী কুফাতে যাবেন, যাওয়ার আগে তিনি কি করেছিলেন? কারণ তারা কি আসলেই আমার কাছে বায়াত গ্রহণ করবে নাকি আমাকে চক্রান্ত করে ইয়াজিদের কৌশলে আমাকে কুফাতে নিতে চায়, এটা যাচাই বাছাই করার দরকার আছে না নাই? ওই সময় মুরব্বী সানারের যারা আছে তাদেরকে নিয়ে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন একটা সমাবেশের মধ্যে বসলেন, তখন তারা বললেন যে আপনি আগে যাবেন না, আগে এখান থেকে একজনকে ফাটান। একজনকে কি করেন? ফাটান। সেখানে খবর যাওয়ার জন্য, জানার জন্য, আর সেখানে ফাটানোর জন্য সেখানে পাঠিয়েছেন মুসলিম আকিলকে। কাকে? মুসলিম ইবনে আকিলকে। মুসলিম ইবনে আকিলকে যখন পাঠালেন, তিনি সেখানে গেলেন, কুফা নগরীতে গেলেন। সেখানে যাওয়ার পরে ওই কুফা নগরের অধিকাংশ মানুষ তার কাছে কি করেছিল? বায়াত গ্রহণ করেছিল। কুফাবাসীর এক মুনাফিকের মাধ্যমে এই খবর ইয়াজিদের কাছে চলে যায় যে কুফার গভর্নর নুমান বিন বাসিরকে বরখাস্ত করে তার জায়গায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ক্ষমতায় বসান। অর্থাৎ মুসলিম ইবনে আকিল যখন কুফাতে গিয়েছিলেন, তখন কুফার মধ্যে গভর্নর যিনি ছিলেন তিনি ছিলেন নোমান বিন বাসির। নাম কি? নোমান বিন বাসির এত জঘন্যতম কাজ করতে পারেন না, যার কারণে
মুসলিম ইবনে আকিল ইসলাম কি করেছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা বায়াত তাদেরকে গ্রহণ করাচ্ছেন। এই জন্য ইয়াজিদ নতুন করে গভর্নর নিযুক্ত করলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন মানে নরপশু ছিলেন। তিনি ক্ষমতার জন্য তিনি কসাইয়ের মতো কাজ করতেন, তিনি অনেক কঠোরতা কাজ করতেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন কুফায় গেলেন, কুফায় গিয়ে যারা কি করেছেন, বায়াত গ্রহণ করেছেন, সেখান থেকে নেতা যারা আছে, সেখান থেকে যারা নেতৃত্ব স্থানের লোক যারা আছে তাদেরকে গ্রেফতার করেছেন। তাদেরকে গ্রেফতার করে যখন গভর্নরের মধ্যে নিয়ে গেলেন, মুসলিম ইবনে আকিলের কাছে যখন খবর গেল, মুসলিম ইবনে আকিল তখন তার হাতে যে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে, সেই 40,000 লোক ওই গভর্নরকে রওয়া দিলেন। কি করলেন? গেরোয়া দিলেন। গেরোয়া দেওয়ার ফলে প্রবণতা যখন গেরোয়া দিলেন, গেরোয়া দেওয়ার ফলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ দেখলেন এই মুহূর্তে যদি সেই কৌশল অবলম্বন না করে তাহলে সে নিজে বাঁচতে পারবে না। তখন সে ওই গভর্নর ভবনের ছাদের উপরে যাদেরকে বন্দী করেছেন তাদেরকে নিয়ে গিয়েছেন, আর তাদেরকে আগেই বলছেন এই চতুর্পাশে গভর্নরটা ঘেরা দিয়ে দিয়েছেন মুসলিম ইবনে আকিলের নেতৃত্বে, তোমরা এখন এইভাবে বলবা, তোমরা তোমাদের লোকজনদেরকে যারা বায়াত গ্রহণ করেছে তাদেরকে উদ্দেশ্য করে বলবা যে আমাদেরকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমাদেরকে জবাই করবে, যদি আমাদেরকে তোমরা বাঁচাতে চাও তাহলে তোমরা মুসলিম ইবনে আকিলের কথা মানবা না, তোমরা মুসলিম ইবনে আকিলের কথাটাকে পরিত্যাগ করো। যদি পদত্যাগ করো তাহলে আমাদেরকে তোমরা বাঁচাইতে পারবা, আর যদি তোমরা মুসলিম ইবনে আকিলের কথায় যদি চলো তাহলে আমাদেরকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জবাই করে দেবে। যদি বলো নাউজুবিল্লাহ, কি নাউজুবিল্লাহ, এই কথা শুনে নিজের সাথীদেরকে পরিত্যাগ এই 40,000 লোক মুসলিম ইবনে আকিলের কথা কি করলেন না, চিন্তা করলেন না, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কথাই কি করলেন, অস্ত্র যা আছে এগুলো ছেড়ে দিলেন। এই ফাঁকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার সৈন্য সেনা দিয়ে মুসলিম ইবনে আকিলকে কি করেছেন, গ্রেফতার করেছেন, তাকে শহীদ করে দিয়েছেন। এই মুসলিম ইবনে আকিলকে যে শহীদ করার আগে মুসলিম ইবনে আকিল অবস্থার প্রেক্ষাপট দেখে সাথে সাথে হোসেন রাদিয়াল্লাহু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে আবার একটা চিঠি পাঠালেন যে হে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি, আপনি কুফা নগরীতে আসবেন না, কুফার মানুষ মুনাফিক, আমার সাথে মুনাফিক করেছে, আপনার সাথে মুনাফিক করবে, আপনি এখানে আসবেন না। কিন্তু এই চিঠি পাঠানোর আগে মুহররমের তারিখ তিনি সৈন্য সেনা নিয়ে পরিবারদেরকে নিয়ে ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে 71 থেকে 74 জন তিনি অলরেডি বের হয়ে পড়লেন। তিনি যখন বের হয়ে পড়লেন 8 তারিখের মধ্যে ফতের মধ্যে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা এর মৃত্যুর খবর তিনি শুনেন, এবং তার কাছে যখন নতুন হাতে আসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তখন কুফার পথ পরিহার করে তিনি সিরিয়ায় যাবেন। সিরিয়ায় গিয়ে তিনার কথা হচ্ছে তিনি সরাসরি ইয়াজিদের সাথে তিনি বসবেন, ইয়াজিদের সাথে তিনি কথোপকথন করবেন, কিন্তু তিনি ইয়াজিদের কাছেও যেতে পারেন নাই। সিরিয়ার এখানে ইয়াজিদের সৈন্য সেনারা চতুর্পাশে ঘেরাও করে দিয়েছে। কি করে দিয়েছে? চতুর্পাশে ঘেরাও করে দিয়েছে। চতুর্পাশে ঘেরাও করে দিয়ে এরপরে ইয়াজিদের সৈন্য সেনারা বন্দী করে দিয়ে ফলে তারা যুদ্ধ শুরু করে দিল। কি করে দিল? যুদ্ধ শুরু করে দিল। ইয়াজিদের সৈন্য সেনা ছিল 6,000। কত হাজার? 6,000। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে সৈন্য সংখ্যা, পরিবার, নারী, শিশু নিয়ে ছিল 71 জন। ইতিহাস লিপিবদ্ধ করে তার মধ্যে পুরুষ ছিল 40 জন। কয়জন? তাহলে 40 জনের সাথে 6,000 লোকের সাথে 40 জনের মোকাবেলা করা যুদ্ধ সম্ভব? কখনো সম্ভব নয়। ফের হাজিরিন সাথে সাথেই তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কি করলেন না, ইয়াজিদের কাছে যেতে দিলেন না। কুফাতেই তারা যুদ্ধ শুরু করলেন। আর কুফাতে যখন তারা যুদ্ধ শুরু করলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কখনো ইয়াজিদের কাছে কি করেন নাই, মাথা নত করেন নাই, অন্যের কাছে মাথা নত করেন নাই, আপোষ হন নাই। পরিবারের লোকজন, নারী পুরুষ সংখ্যা যারা ছিল তাদেরকে বললেন তোমরা চলে যাও, তোমরা মক্কায় চলে যাও, যেখান থেকে আমরা এসেছি তোমরা সেখানে চলে যাও, আমি একাই তাদের সাথে যুদ্ধ করব। যদি বাঁচি বীরের মতো বাঁচবো, আর যদি মরি শহীদ হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সৈন্য সংখ্যারা বলল
আমরা তোমাকে একা ছেড়ে যাব না, আমরা তোমার সাথে এসেছি, চাইলে তোমার সাথে যাব, আর মরলে একসাথে মরে যাব, কেউ জানবে। এই 40 জন বীর এসে বললেন, একে একে সবাই শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি তারা নির্মমভাবে ফাঁকিযুক্ত করে তারা তীর বল্লম বর্ষা নিক্ষেপ করতেছে, এমন ভাবে তারা বর্ষা নিক্ষেপ করতেছে, ইতিহাস লিপিবদ্ধ করে 33টি বর্ষা এবং 34টি তরবারির আঘাত ছাড়াও অসংখ্য তীরের জখমের চিহ্ন বিদ্যমান ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহের মধ্যে। কিসের মধ্যে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহের মধ্যে। সর্বশেষ সীমারের নির্দেশে জাহান্নামী সেনা ইবনে আনাস নফি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গর্দানটাকে আলাদা করে দিলেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। তার মানে এই ইতিহাস থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই দিন নিজের তাজা জীবনটাকে, রক্তটাকে বিলিয়ে দিয়েছেন, জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, কিন্তু ইয়াজিদের কাছে মাথা নত করেন নাই, অন্যের কাছে আপোষ হন নাই, মাথা নত করেন নাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাজা রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা সোনানে এই ইসলামটাকে পেয়েছি। হে আমার মুসলিম বাবারা, যুবক ভাইয়েরা, যে ইসলাম নিয়ে আজকে আমরা রং তামাশা করতেছি, সেই ইসলামের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার জীবনটাকে কি করে দিয়েছেন? কোরবান করে দিয়েছেন। একই ইসলাম মেনে কেউ যাবে জান্নাতে, আবার একই ইসলাম মেনে কেউ যাবে জাহান্নামে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ফের হাসিন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওমা কারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা চক্রান্ত করবা না, তোমাদের চক্রান্ত যেখানে শেষ, তোমাদের কৌশল যেখানে শেষ, সেখান থেকে আমি আল্লাহর চক্রান্ত, আমি আল্লাহর কৌশল শুরু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফের হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কি করতে পারতেন? বাঁচাতে পারতেন কি পারতেন না? কথা বলে না, পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুটা শাহাদাতি মৃত্যু হিসেবে লিপিবদ্ধ করে রেখেছেন। এজন্য তিনি সেই দিন ইসলামের জন্য, তিনার নানা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য তিনি তার জীবনটাকে কুরবান করে দিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই ইসলামটা যেইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উপহার দিয়েছেন, সেইভাবে আমাদেরকে আমল করা দরকার আছে না? আর যদি সেইভাবে আমল করতে চান, আল কোরআন ও কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ, রাসূল তার কোরআন এবং রাসূলের বাণী অনুসারে ইসলাম দরকার আছে না? কথা বলতে আছে না? নাই ফেরা হাজিরিন। এখন আসেন আমরা এই যে আজকে অলরেডি মুহররমের 10 তারিখ। কয় তারিখ? মুহররমের অলরেডি 10 তারিখ। ফেরা হাজিরিন, এখন রাত আগে আসে না দিন আগে আসে? যদি তারিখ রাত আগে আসে না দিন আগে আসে? রাত আগে আসে। আর ইংরেজি দিন আগে আসে। তাহলে ইংরেজি হিসাব যদি করি তাহলে কি শেষ? দিন তো আগে না রাত আগে চলে গেছে না? আর আরবি যদি হিসাব করি মাত্র 10 তারিখ শুরু হয়েছে। কি শুরু হয়েছে? মাগরিব থেকে 10 তারিখ শুরু হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আশুরার দিন রোজা রাখো, আর সেই দিনটা হচ্ছে 10 তারিখ। সেই তারিখ কথা বলো না, কয় তারিখ? 10 তারিখ। ফের হাজিরিন, এখন 10 তারিখটা কোন দিন? না চলে গেছে আগামীকাল। কোন দিন? আগামীকাল। আমি আগেই বলছিলাম রমজানের আগে আশুরার দিনের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। যখনই রমজানের রোজা ফরজ করেছেন, সাথে সাথে আশুরা রোজাকে আল্লাহ রহিত করে নফল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসেন, এই আশুরার রোজা রাখলে সওয়াব আছে না নাই? আপনার আমার নবী আশুরার রোজা রেখেছেন কি রাখেন নাই? রেখেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, মদিনায় হিজরত করার পরে যখন মুহররমের 10 তারিখ এসেছিল, তখন থেকে মদিনাবাসী রোজা আছে। সুবহানাল্লাহ বলেন না? মদিনাবাসীকে জিজ্ঞাসা করলেন, কেন তোমরা রোজা রাখলা? কেন তোমরা রোজা আছো? মদিনাবাসী বলে,
আমাদের নবী মুসা আলাইহিস সালামকে এবং তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা ফিরআউন জালেম ফিরআউনের হাত থেকে এবং তার সন্তানদের হাত থেকে এই মুহররমের 10 তারিখ মুক্ত করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। ফিরআউন এবং তার সেনাদেরকে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছেন। এই শুকরিয়া আদায় করে আমরা মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন যে সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল। তাদেরকে বললেন কদিমাল মদিনাতা ফাওয়াজাদাল يهودا صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقولوا هذا يوم عظيم جزى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه زور بلون سبحان الله। যখন মদিনাবাসীদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখো, মদিনাবাসী যখন তত্ত্বটা দিলেন আমরা শুকরিয়া আদায় করে রোজা রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা আগামী বছর থেকে তোমরাও কি করবা, এই মুহররমের 10 তারিখ রোজা রাখবা। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন ইহুদিদের সাথে নাসারাদের সাথে করা যাবে না, ইবাদত করা যাবে না, তারা যেইভাবে আমল করবে যেইভাবে ইবাদত করবে তার একটু ব্যতিক্রম একটু ভিন্ন আমাদেরকে করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? যদি তারাও 10 তারিখ রোজা রাখে আমরাও রাখি তাহলে তাদের ইবাদতের সাথে আমাদের ইবাদতটা মিলে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসামাহু মুসা شكرا فنحن نسومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه متفق عليه। যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছি এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহি মানে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন ও সাহাবীরা আগামী বছর পর্যন্ত যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে, আমি যদি বাঁচিয়ে থাকি আগামী বছর আমি 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন রোজা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহে আমার সাহাবীরা বছর থেকে আমি নবী থাকি আর না থাকি তোমরা মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ 2টা রোজা রাখবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমরা 2টা রোজা রাখো তাহলে ওই ইহুদিদের সাথে আর তোমাদের আমলটা মিলে যাবে না, ঠিক কি না? কথা বলে না? এজন্য আমাদের জন্য উত্তম হচ্ছে 9 তারিখ এবং 10 তারিখ রোজা। এখন আসেন যদি কেউ 9 তারিখ রাখি না রাখতে পারে না তাহলে 10 তারিখ অথবা 11 তারিখ রাখতে হবে। 10 তারিখ তো রাখতেই হবে, আগের দিন এবং পরের দিন রাখতে পারেন কিন্তু 10 তারিখ রাখতেই হবে। তাহলে আমরা যারা 10 তারিখে রোজা রাখবো আজকে রাত্রে আমাদেরকে বাদ খেতে হবে। আজকে রাত্রে আমাদেরকে কি খেতে হবে? সেহরি খেতে হবে। এখন আসেন আশুরার দিন আপনি রোজা রাখবেন, আশুরার দিন এত কষ্ট করে রোজা রাখবেন, রোজা রাখলে ফায়দা কি হবে না কি হবে জানার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবি কাতাদা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী হাতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু কাতাদা বর্ণনা করেন আশুরার দিনের যেই ব্যক্তি রোজা রাখবে রোজাদার হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই আশুরার দিনে রোজাদার ব্যক্তির বছরের গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যেই বছর আশুরার দিন 10 তারিখ রোজা রাখবেন ওই বছরের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আশুরার দিন আমাদেরকে রোজা রাখার দরকার আছে না নাই? কথা বলুন আছে না নাই? তাহলে আমরা আজকে রাত্রে সেহরি খাবো, আগামী কালকে রোজা রাখবো, পরশু এটা রাখলে সুন্নাতে রাসূল নফল ইবাদত সওয়াব হবে। হুজুর রাখতে পারতেছি না, অসুস্থ, তাহলে কি গুনাহ হবে? কথা বলো না।
কারণ এটা ফরজ নয়, এটা সুন্নাহ, এটা নফল। তবে রাখলে উত্তম, রাখার দরকার আছে না নাই? কথা বলে না। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি দেখে আপনার আমল নামায় কোনো আমল নাই, হয়তো আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কিন্তু এই আসরের দিন রোজা রাখার উসিলা হতো আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামের আগুন হারাম করে দিয়ে জান্নাতের মেহমান বানাতে পারে কি পারে না? কথা বলে না, পারে কি পারে না? কেন হাসেন? এই জন্য আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? কেন হাসবেন? এই মুহররম মাস বছরের প্রথম মাস। মুহররম মাস আল্লাহ তাআলা কি করেছেন? পবিত্র রেখেছেন। 4টা মাস, জিলকদ, জিলহজ, মুহররম। কারণ এই 3টা মাস হজের মাস। কিসের মাস? হজের মাস। একটা মাস হচ্ছে রজব মাস, এটা হচ্ছে আল্লাহর মাস। কার মাস? রজব মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই রজব মাসটা হচ্ছে করার জন্য শ্রেষ্ঠ মাস, উত্তম মাস। এই 4টা মাসে আল্লাহ তোমরা কি করবা না? জুলুম করবা না, অত্যাচার করবা না, অবিচার করবা না, তোমরা অশান্তি সৃষ্টি করবা না। কিন্তু কেউ যদি তোমাদের সাথে করে, কাফের মুশরিক করে, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বিষয়গুলো আমাদেরকে মানার এবং আমল করার তৌফিক দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু